আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড বুকে ব্যথা, মনে বড় ব্যথা, রাসূলুল্লাহর শরীর বড় ব্যথা, মাথায় যন্ত্রণা। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগো আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে না তো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। বলে জিবরাইল আমি নবী মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে তাকে পাঠিয়ে দেব। আর অনুমতি যদি নামাজ আমরা পড়বো না, আমরা নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো না নাকি? নামাজ এখন রাত্রি 12টা 1টা পর্যন্ত হবে, কি হবে না? নামাজ পড়ার নাম করিয়ে পাইলি যদি বাদাম খাবেন নাকি? আর বাদামের দোকান নাই তো খাবেন কি? হ্যাঁ আল্লাহ না আছে, ওই বাঁধের ওই পাড়া আছে। হ্যাঁ এ মুসলমান ভালো করে শোনেন, বিশ্ব নবী বললেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দেই তুমি কি করবা? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন আমি তাকে চলে যেতে বলবো গো নবী। রাসূলুল্লাহ বললেন না না তাকে আসতে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম গেলেন, দয়ার নবীকে সালাম কানা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নয়। বলেন ও নবী গো আমি আপনার কাছে এসেছি, আপনি যতদিন মন চাইবে আপনি দুনিয়ার জমিনে ততদিন থেকে যান, কেউ আপনাকে বাধা দেবে না। আর কিন্তু নবী গো আপনার দিদারে আল্লাহ পাগল হয়ে আছে, আপনি দুনিয়ায় থাকবেন না আল্লাহর দিদারে যাবেন। নবী বললেন আজরাইল শোনো আমি রাসূল দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, আমি আল্লাহর দিদারটাই আমার জন্য আগে হয়ে যাবে। ও আজরাইল আমার জানটা কবুল করে না। রাসূলুল্লাহ যখন জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন হাত কানা মেরে দিলেন, রাসূলুল্লাহ বললেন আজরাইল গো তুমি যখন আমার বুকের উপর হাতটা মেরে দিলে আমি আজরাইল খোদার কসম করে বলি আজরাইল শুনে না, তুমি যখন আমার বুকের উপর হাতটা মেরে দিলে আমি নবী উপলব্ধি করলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর হয়তো পড়ে গেল। ও আমার আজরাইল বলো আমার উম্মত উম্মতির এরকম নাকি কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম ভাবে তারা কষ্ট পাবে? নবী বলেন আজরাইল বললেন নবী গো আপনার উম্মত উম্মতি তারা কষ্ট পাবে না। বলে কিরকম তারা কষ্ট পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 ঘুমিয়ে যায় কোন রকম বুঝতে পারে না, যারা আপনার মুমিন উম্মত হবে, যারা আপনার পরকার উম্মত হবে, যারা আপনার আল্লাহওয়ালা হবে, যারা নামাজি দিনদার হবে, যারা ঈমানওয়ালা কলমাওয়ালা হবে, ওগো নবী তাদের যখন মৃত্যু বরণ হয়ে যাবে তারা কোন রকম টের পাবে না, তারা কোন রকম বুঝতে পারবে না গো হাবিব। মুসলমান দরদি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা বাপ আমরা সবই জানি, তারপরও নামাজ পড়ি না, তারপরও রোজা করি না, তারপরও কোরআন পড়ি না, তারপরও মসজিদ চিনি না, তারপরও মাদ্রাসা চিনি না, তারপরও আলেম চিনি না, তারপরও মুসলমান আল্লাহ চিনতে পারে না। আজকে এই দিন ইসলাম এ কোরআন আমরা পেয়েছি এমনি এমনি হাঁটতে হাঁটতে আসেনি বাবা, কি বলছেন বলুন?
হাঁটতে হাঁটতে আজকে এই পাড়াতে এত লোক গোটা পাড়ার লোক যদি এসে বসে যায় এই গোটা জায়গা দখল হয়ে যাবে, কি বলে, হবে কিনা? কিন্তু পাইতারা করে বাড়ির ভিতরে বসে আড্ডা মারে, বাজারে বসে আড্ডা মারে, আত্মীয় স্বজনকে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন আর কি ফুচকা মতে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ বলছে একবার মরবি মার, তোর আর কি তোর ফুচকা আমি বের করে দিব, দেখবে মজা। এরকম লোক আছে না নাই জোরে বলো, আছে না? কিন্তু এই দিনের জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন, এমনকি নিজের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল উজ্জা, আপনারা সকলে এই ঘটনাটা আপনারা জানেন রে বাপ। আব্দুল উজ্জা ছোটবেলায় দুনিয়া থেকে তার বাপ মা চলে গিয়েছিল, ছোট্ট একটা বাচ্চা। হঠাৎ করে একদিন তার চাচাকে বলছেন, চাচা গো চাচা, ও চাচা বলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি কেমন? বলে খুব ভালো। বলে তাই নাকি? তো বলে চাচা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনি আর মোটু বিলম্ব দেরি করবেন না, আপনি পড়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি নবীর নাম শুনলে কি বলতে হয়? তো আপনারা বললেন না নাকি? বাড়িতে গিয়ে বলবেন। এ বাবুজি, আমাদের দেশে মানুষ মরে গেছে, দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হালাত ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে? কোথাকার কথা কোথা লাগাইলে হবে? কথা বলে মসজিদে নামাজ পড়তে গিয়েছি, যে নামাজের বাপ দিয়ে এরকম করে বসে আছে আত্তাহিয়াতুতে, তো মসজিদে এরকম করে টালি বাজিয়ে দেখছে কেমন বসেছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা কর। এ মুসলমান, এই শুরুলিয়া মাদ্রাসা এর আগে একবার সৌদির ইমাম এসেছিল, জানেন তো আপনারা? মাগরিবের নামাজ হয়েছিল, হাজার হাজার লোক, জায়গা ছিল না জামান। এই মির্জাপুরেরই একজন, আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এক রাকাত হয়ে গেছে, আর আরেকজন দৌড়তে দৌড়তে সেখানে দাঁড়াচ্ছে, আরেকজন যাই শালাই তো কোটা সেজদা দিবি, তো সেজদা হবে? হ্যাঁ, কোটা দিবি সেজদা, সেজদা হবে? নামাজে দাঁড়িয়ে বলছি নামাজ হবে? বলেন ওবার নামাজে গাল দিয়ে বলছে শালা তো কোটা সেজদা হবে না, হবে না, কি বলবেন আপনারা? হাই 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 আল্লাহ। চাচাকে বললেন, চাচা গো, বলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটি কেমন? বলে ভালো। বলে চাচা যদি ভালোই হয়ে যায় মোটু বিলম্ব দেরি করবেন না, আপনি পড়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা, আমি তাকে ভালো বলেছি বলে তার পড়তে হবে না। বলে চাচা আপনি যখন পড়বেন না তাহলে আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলে ভাতিজা, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানোনি? বলে কি হতে পারে? বলে জমি ছাড়তে হবে, বলে রাজি। গাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বলে পরনের পোশাক কার পয়সায় কিনেছো বলো? বলে চাচা গো, এটা আমি আপনার টাকায় কিনেছি। বলে ওটা খুলো, করে বছর তরুণ যুবক নওজোয়ান সমস্ত পোশাককে খুলে দিলেন, অলঙ্ঘা হয়ে গেল। লজ্জাস্থানকে নিজের হাত দিয়ে চেপে ধরলেন, ধরার পরে মার কাছে গেলেন। মাকে যে বলে মা বলে যখন ডাক দিয়েছে, জনম দুঃখিনী মা এরকম করে
মুখটা ফিরিয়ে নিয়ে দেখে সঙ্গে সঙ্গে মুখটা যখন ফিরিয়ে নিল বলে বেটা আব্দুল উজ্জা রে এই অবস্থা কেন তোর হলো মা? বলে মা গো আজ ইসলামের জন্য দিনের জন্য আজকে রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছি গো মা। মা বলে বেটা আব্দুল উজ্জা কি নিবি বলে মা আমি তোমার কাছে কোনো জিনিস নিব না, একটু কোন রকম তুমি ছেঁড়া জিনিস আমাকে একটা কম্বল দাও। মা আপনার কম্বল কানা ছেড়ে সন্তানকে দিলেন, কোন রকম ভাবছিল সন্তানকে ঢেকে নিলেন, রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ইতিমধ্যে ওই তরুণ যুবক নওজোয়ান 20 বছরের যুবক উস্কো অবস্থায় মসজিদে নববীর সামনে দাঁড়ানো। রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা দেখো ছেলেটার নাম কি, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছে তার পরিচয়টা নাও। নবীজি তাকে ডাকলেন, ডেকে নিয়ে ভিতরে গেলেন। বলে বাবা রে এ হাল কেন তোমার হয়েছে একটু বলবা? বলে নবী গো আজকে দিনকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা এনেছি নবী গো, আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা নিয়ে এসেছি গো নবী। রাসূলুল্লাহ বললেন সাহাবারা আব্দুল উজ্জার নামটা রেখে পাল্টে দাও আব্দুল্লাহ, আর ওকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, তাকে পোশাক দাও এবং তার নাম রেখে দিবে আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম কোনটা বলেন দেখি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি জানেন আপনারা? কেউ জানেন না? আব্দুল্লাহ মানে আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলেন না যদি বাই চান্স ভুলে যায়। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবহান, আব্দুল মুমিন, এগুলা ভালো নাম, সিফাতি নাম। আর আমাদের দেশের নাম আজকাল বড় রোমান্টিক নাম রাখছে, টুটুল বটুল, সামলা সেতু, আছে না নাই? যুগের সঙ্গে যুগ। এ দেখেন বাবরি মসজিদ হয়েছে, শিলান্যাস হয়ে গেল, বাবরি মসজিদের কাজ হয়তো শুরু হবে। এখন যে ছেলে গেল জন্ম নেমে তার মা বাপেরা ছেলের নাম রাখবে বাবর। আপনি মিলিয়ে নিয়েন দেখেন হবে কিনা। সাদ্দামের আমলে, সাদ্দাম যখন দুনিয়ার জমিনে এসেছিল সেই সময় ছেলেদের নাম রাখতো সাদ্দাম হোসেন। এ বাবা আমি আপনাদেরকে বলে যাই আল্লাহওয়ালা, আজকে ছেলের নাম কিন্তু দামি নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। কেউ যদি সন্তানের নাম যদি ভালো রাখে কিয়ামতের দিন ওই সন্তানের নামের কারণে বাপ তার জন্য নাজাতের ফায়সালা হতে পারে। আমি একদিন আমাকে বলছি হুজুর আমার ছেলে হয়েছে নামটা লিখে রেখে দেবে তো, আমি চেয়ে রাখো না ওল্ড মডেল নিউ মডেল বলবো। আমি যে হারে বাবা আমরা কত ওল্ড মডেল আর নিউ মডেল আছে নাকি? গাড়ি ওল্ড মডেল নিউ মডেল হয়, কিন্তু আমরা কত ওল্ড মডেল নিউ মডেল হয় বলে হ্যাঁ ও আব্দুর রহমান আব্দুল্লাহ ও তো নিউ মডেল, ওল্ড মডেল নিউ মডেল রাখে। আমার নিউ মডেল জানা নাই। কিছুদিন পরে নাম শুনছি কি নাম, রকি। আবার দেখছি কে রাখেছে সকেট, কে দেখেছি বুলেট। এরকম নাম আছে না নজরে বলুন? রকেট, বুলেট, সকেট আছে না? এই সেদিন কিন্তু আপনার 24 পরগনা জালসা গেছি আমি ছেলেকে বলছি তোমার নাম কি গো? আমার নাম কংগ্রেস। ইজা ইকিরে সিপিএম
কংগ্রেস, এ নাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আল্লাহু আকবার, কত নাম কত। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, রাসূলুল্লাহ বলেন সাহাবারা আব্দুল্লাহ নামটা রেখে দাও। রাসূলুল্লাহ আব্দুল্লাহ যখন নামটা রেখে দিলেন, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, নবী বললেন সাহাবারা শোনো, আব্দুল্লাহকে তোমরা কোরআনটা শিখিয়ে দাও। আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে যায়, নবীর কাছে শিকায়ত গেল, বলে নবী গো, আপনার সাহাবা আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে, আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। নবী বললেন সাহাবারা আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও। বলে কেন? আজকে ঈমান আনার জন্য জমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে, মা বাপ ছেড়ে দিয়ে চলে এসেছে। ও সাহাবারা আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও যখন বলা, বিশ্ব নবী যখন এই কথা বলা, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। সাহাবারা বললেন নবী গো, তাবুকের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি ইসলাম থাকবে না, নবী থাকবে না? ও সাহাবারা কোথায় কে আছো তোমরা বলো? একে 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 জমা হয়ে গেল। তোমাদের কাছে জান মাল যত জান আছে ইসলামের জন্য তোমরা উজাড় গুজার করে দাও। সমস্ত সাহাবারা জান মাল বিবি বাচ্চা সমস্ত ব্যয়তিম করে দেওয়ার জন্য, ইসলামের জন্য তারা জমা করে দিলেন। আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনুমতি দেন, আমি আব্দুল উজ্জা জিহাদের ময়দানে যে আমার জীবনটা দিয়ে দেব। রাসূলুল্লাহ বলেন সাহাবারা একটা গাছ থেকে গাছের বাকল ছিঁড়ে আনো। বাকল ছিঁড়ে আনার পরে আব্দুল উজ্জার হাতের উপর বেঁধে দিলেন। বলে আব্দুল উজ্জা রে, আমি তোর শরীরে রক্তটা ওই কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কান্নায় ভেঙে পড়লেন। কিছুদিন পরে যেতে না যেতে জ্বর চলে এলো। জ্বরের কারণে আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, নবীকে কেমন প্রেমিক তারা শুনেলে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ও মুসলমান, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, জানমালের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুললেন, ওরা মনে মনে করছে তুললে বিপদ। কি বুঝলে, মির্জাপুরের লোক তো এরা চালাক মা, কি আছে রে নাই, এরা মনে করলে তুললে বিপদ। কিন্তু না না, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি মুসলমান গো,
দরদি আরেকবার ঘাটটা তুলে বলবেন, বলে হুজুর গো পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো, আল্লাহ তার দ্বীনের হেফাজত করবো। আজ গোটা পৃথিবীর জমিনে রে বাবা কাফের বেঈমানেরা মুশরিক ইহুদি খ্রিস্টানের দলেরা আজকে তারা বলছে মুসলমান তব না, ইসলাম তব না, কোরআন তব না, মসজিদ মাদ্রাসা তব না। আমরা বলবো বেঈমানের দলেরা শোনে রে, তারা হাজার চেষ্টা করলে এই মাদ্রাসা মসজিদ কোরআনকে শেষ করতে পারবি না। ইসলামের মালিক আল্লাহ, আল্লাহ নিজে বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। তাই একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সবথেকে মহব্বত করব। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেবেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিবে আল ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বল। হাত বলবে ওই মির্জাপুর নতুন পাড়া গ্রামের মসজিদের উন্নতি করবে জালসা মুত্তাজিজুল হাত তুলতে বলেছিল, এই হাতটা তোমার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে মুসলমান, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাআলা আমলনামাতে হাজার হাজার নেকি লিখে দেয়। এমন কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে জনম দুঃখিনী, অনেকের মা বাপ কবরে শুয়ে আছে। ওই মা বাপের নামে আমি মাত্র 50,000 করে টাকার দাতা এই মির্জাপুর বাপ পাড়ার মাটিতে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চাই রে মুসলমান। যদি বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 50,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। এমন কোন দুরুদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানুল কুলমাওয়ালা হবে না এই মির্জাপুরের মাটিতে। এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন ব্যবসায়িক, এমন কোন আল্লাহওয়ালা বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ছেলের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবে দিলে হবে না। আমি আপনাদের কাজকে শুনিয়ে দেব রে বাবা। ও মুসলমান গো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম দরুদি বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর দরদি বান্দা। আমি আপনাদেরকে বলবো আমরা গান গাইতে আসেনি, ওয়াজ শোনাতে শুনেন কোরআন হাদিস থেকে। হাদিস কোরআন থেকে বলছি ওয়াজ মাদ্রাসা মসজিদের জন্য। তাই সর্বপ্রথম দরদি 50,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরের মহব্বতে সর্বপ্রথম একজন 50,000
ইনশাআল্লাহ আজকে এই মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা একজন দরদিকে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর গো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মসজিদ কিয়ামত পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত থাকবে। বা তাই আমি বলবো, ও মির্জাপুর ওয়ালারা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালারা, এমন কোন মির্জাপুরের মাটিতে নাই বলে হুজুর আমার কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ও আল্লাহর বরদি বান্দা, তাই 50,000 টাকার দাতা গোজনা। কি গো আপনাদের মির্জাপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই? আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? মুসলমানদের দিন বড় কত, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা নিজেরা চোখে দেখেছেন, এই বাবরি মসজিদ যেদিন শিলান্যাস হয়, একজনাই বলে দিল আমি 80 কোটি টাকা দেব, একজনা বলল 100 কোটি দিব, 1 কোটি দেব, কে বলল 50 লাখ, কে বলল 100 টলি দিব। ও মুসলমান, এটা মুসলমান বলি সম্ভব রে বাবা? মুসলমানদের দিল মনে এত বড়, গোটা পৃথিবীতে এত বড় কারণ আছে? জনবল আছে? মুসলমানদের দিল এত বড়, তাই আমি আপনাদেরকে বলবো, বা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত গো, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দেব। নাই বাপ? ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদটা অনেক সম্পূর্ণ হয়ে আছে, অনেক বাকি হয়ে আছে রে বাবা। আল্লাহর ঘর বাকি হয়ে থাকবে, হতে পারে না। আল্লাহর মসজিদ কাজ হবে, বাকি পড়ে থাকবে, হতে পারে না। আমি বলবো হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেব, এমন কোন আল্লাহ বান্দা হবে না। আমার হাজী বিবির নামে দক্ষিণ পাড়ার আক্রমা হাজী বিবি 2000 টাকা। এই দেখেন হাজী বিবির নামে, আক্রমা হাজী বিবির নামে দক্ষিণ পাড়ায় বাড়ি মির্জাপুর, তিনি 2000 টাকা দিয়ে গেলেন। ও আল্লাহ, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, ও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ। নগদ লেখা দরকার, বাকি লেখা জি বিটন কে দক্ষিণ পাড়ার বিটন আছে, আসেনি? দক্ষিণ পাড়ার বিটন তিনি 30 হবে না, নাই ও সে থাকলে হইতো নাকি? আল্লাহ ছিল সর্বপ্রথম 30,000 টাকা দিল। আহার দরদর বান্দা ছিল কথা হতে 30,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে।
আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আর তুমি করি আমি করি গরবানা বেটনকে তুমি গমনা কুকুর ভুলো না এই দেখেন বাপ আমি চাইলাম 50 কিন্তু বিটুল আল্লাহু আকবার দক্ষিণ পাড়া থেকে 30,000 টাকা দিয়েছে ও আল্লাহ তুমি কবুল ও টাইনবো না চালার বসার সামনে এসে বসো ও টাইনতে ফেলতে যাব না কি হ্যাঁ ঠিক বুঝি না ভুল বলছি আল্লাহু আকবার তাই আমি বলবো দরুদি বিটুল 30,000 টাকা দিয়েছে কিন্তু এই নতুন পাড়ার মাটিতে আমি বলবো বাপ এমন কোন আল্লাহর গোলাম হবে না এমন এই 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 চলে ধরতে মাল করে ধরতে এখানে এই দুই এখানে এখানে এই 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 গামছা চাদর শোনো এই শোনো তোমাদের কি কাজ ও কথা দেওয়া আছে মনে হয় নাকি যাও বুঝতে পেরেছি আল্লাহু আকবার বুঝা যাবে বোঝায় না রে তারে বোঝাই কে আর না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে না বুঝি হু বললে হ্যাঁ কিন্তু আমি বলি বাপ এই নতুন পাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলো আছে না নাই 50 কেন গো 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না নাই জোরে বলো এই কথা বলেন না কেন আছে না নাই আছে কিন্তু আমি 1 লাখ টাকা চাইছি নি বাপ আমি মাত্র 50 ইনশাআল্লাহ একজন দরুদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এই টাকা বিফলে যাবে না এই টাকা পানিতে পড়বে না এই টাকা মাটিতে পড়বে না এই টাকা আপনার কিয়ামত পর্যন্ত থাকবে এই টাকা কবরে জায়গা হবে পরকালে জায়গা হবে কবর বড় কঠিন ওই কবর থেকে আপনাকে বাঁচিয়ে নেবে বাবা ওই কবর থেকে বাঁচিয়ে নেবে আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন দরদি হবে না বলে হলুন গো আমার কাছে জানা যেখানে তোমার নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দিয়ে দেব এমন কোন দরদি মুসলমান একজন দুচো করে বলুন ইনশাআল্লাহ হবে না এ বাবা একটা আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা দেওয়ার জন্য এই নতুন পাড়ার মাটিতে এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে একটা পাওয়া যাবে না একজন নাই এ তো মানিজ্যতর ব্যাপার বাপ আহা আমি জানি এই গ্রামের মানুষ বড় ভালো এই দেশের মানুষ বড় ভালো এই দেশের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এটা আমি জানি বা তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আমি 50,000 করে টাকা দেখতে চেয়েছিলাম একজন 30,000 টাকা দিয়েছে কিন্তু আমি 50,000 টাকা দেখতে চাই বাবা একজন দরদি একটু হাত উঁচু করে বলবে আমি একটা কথা হইল আপনারা যারা এখানে বসে আছেন ডানি ভাই পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছেন বস একবার হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো ও হুজুর আমাদের এই পাড়াতে 50,000 টাকা দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই কোনো মানুষ নাই আমরা 50,000 টাকা দিতে পারবো না এমন কোন দরুদি আপনারা সবাই মিলে হাতটা তুলে বলেন আমি জানি বাবা এদেশের মানুষ যাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক আছে না নাই তোরা বলো হাত তুলবে না কেন 50,000 টাকা দেওয়ার লোক অবশ্যই আছে কিন্তু আমি 50,000 টাকায় একটা নালা পর্যন্ত নামবো না কিন্তু 50 দেওয়াই লাগবে ইনশাআল্লাহ
লাগবে 50,000 টাকার দাতা একজন। তাড়াতাড়ি করে বলে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কত? 1,000 টাকা নানার নামে, নানুর নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ। আপনারা মনে করছেন যে দিলে কমে যাবে। আচ্ছা বলেন তো, মির্জাপুরের মানুষ এত দান হয়েছে, এত দিয়েছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার কমে গেছে? কেউ বলতে পারবে কমে গেছে? ভিখারি হয়ে গেছে দিতে গিয়ে? কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বলে গেছেন, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। তাই আমি মির্জাপুরের মাটিতে বলবো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর দুরুদে মুসলমান হবে না বলে হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, হুজুর আমার মা বাপ তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে চলে গেছে। বলে হুজুর গো জানি না আমার মা বাপ কবরের বাড়িতে কেমন আছে। ও হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিবেন। মা বড় দরুদের জিনিস, মা বড় আদরের জিনিস, মা বড় মায়ের জিনিস। যাদের মা কবরে চলে গেছে, যাদের মা কবরে শুয়ে আছে, যাদের মা অসুস্থ, ওই মায়ের নামে এমন কোন সন্তান নাই, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য নাম খানা লিখে দেবে। নাই এ বাবা 50 ইনশাআল্লাহ। হাতটা তুলে বলুন। এ দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা মায়ের নামে, এটা বাপের নামে 1,000। কিছুদিন হলো জামাই মারা গেছে একটা, মায়ের নামে বাপের নামে আর জামাইয়ের নামে দিয়েছে 3,000। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আগো আপনি 3,000 দিলেন, আর 7,000 টাকা হবে না? আপনি পরে দিবেন ইনশাআল্লাহ। আমি জানি তো আপনি দেন, তা 7,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ লিখেন। দিবে গো দিবে। হ্যাঁ উনি দিবেন। কি নাম না? শামসুল হক। রসুল বলেন আরে তুমি এরা তো গুইটো দিছে না গো, ভয় নাকি? হ্যাঁ রসুল বলেন আরে তুমি। শামসুল হক দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো মসজিদে লিখিল, 3,000 নগদ আর 7,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করো না গো ফাঁকি। আরো দোয়া করি দেখার মা বাপের কারণ, মা বাবার জামাইকে দিও তাদের কবরেতে সুখের জীবন। আরো দোয়া করে দেখার মা বাপের জন্য উদ্ধারিয়া নিও তুমি ছেলে নদানেতে, সতারনা পড়ো তুমি গো পাকবাড়ি, আর মেজানেতে নেকির পাল্লা করে দিও হারি আল্লাহ। এ মুসলমান দরদি, আপনাদের যদি 50,000 কোটি টাকা একাই দিতে বড় কষ্ট হয়, বলে হুজুর গো মুন্দা বাজার বাবের টাই হুজুর 50,000 দিতে পারবো নি, কমিয়ে দিলাম আমি 2 জন মিলে 50,000 টাকা দেখব। তার মানে হলো 25,000 কোটি টাকা দিয়ে
আমার আল্লাহ ঘরের জন্য হাত কানা তুলে দেব। মাত্র 25,000। ও আল্লাহর গোলাম, কান করে শুনে না, দান নবী মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার হাবিব। তিনি একদিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমাদের কাছে নবী থাকবে না, তোমাদের কাছে দ্বীন থাকবে না, ও সাহাবারা তোমাদের কাছে রাসূল থাকবে না। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত, গলার নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা পর্যন্ত জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার টুকরা নয়নের পুতুলি নিয়ে সঙ্গে গেলেন। বলে, নবী গো, ও রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে আমি বাড়ি চলে গেলাম। আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই। নবী গো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে চলে এসেছি রাসূলুল্লাহ। নবী বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কিছুই হবে না, কিন্তু নবী গো, আমি আপনাকে এতটা মহব্বত করি, এতটাই ভালোবাসি। ও গো নবী, আপনি আমার কলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, নবী গো, আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। এ মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, বিবিকে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। এই মসজিদের কাজ অনেক সম্পূর্ণ হয়ে আছে, আর মির্জাপুর নতুন পাড়ার লোক আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে না, হতে পারে না। তাই আমি বলবো, বাপরে, মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে মির্জাপুরের মাটিতে দেখব, মাত্র 20,000 করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবো। সুবহানাল্লাহ। আবু তালেব, একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আরো জোরে বলি, নারে তাকবীর। আল্লাহ রব্বিনা বান্দা আবু তালেব ছিল, এ যুগম বাবা যখন ছেলে আবু তালেব ছিল। 20,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করি দিও তুমি জিন্দেগি তাহা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। দেখেন বাবা, 20,000 টাকা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, মুসলমান গো, ও দরদি, মাত্র 20,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 1 নম্বর 20,000 হয়ে গেল। নম্বর 2, আর একজন দরদি 20,000 টাকা। ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, বাপ, ও আল্লাহর গোলাম, ও দরদি,
আপনারা যদি আজকে না দেন মসজিদ মাদ্রাসাকে টিকানো বড় মুশকিল। মসজিদের কাজ হবে না, মাদ্রাসার কাজ হবে না। আর আমি বলবো এই নতুন পাড়া গ্রামের মসজিদ হবে না, নতুন পাড়া মসজিদের কাজ সম্পূর্ণ থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। মির্জাপুরের লোকের কাছে এই 20,000 টাকার লেগে এতক্ষণ ধরে চিল্লাইতে হয়? কি গো, কথা বলো কথা বলো কথা বলো না। আপনারা মনে মনে বুঝছেন যে হুজুর 20,000 কোথায় পাবো? মির্জাপুরের লোকের কাছে যদি 20,000 না থাকে, এটা তো বাবা হাস্যকর ব্যাপার। হাস্যকর ব্যাপার এটা। আমি আপনাদেরকে বলবো 30,000 টাকা একটা আইলো, সেটা দক্ষিণ পাড়া। 20,000 টাকা একটা হয়েছে, কিন্তু আর একজন দরদি এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ব্যবসায়িক ভাই দরদি 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে না বলো ইনশাআল্লাহ। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলি বাপ, ও মির্জাপুরের মুসলমান দরদি, আমি জানি আল্লাহর মসজিদটা পড়ে থাকবে না, তিল 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 করে হয়ে যাবে। তাই আপনি বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি তো 20,000 টাকা দিয়ে শোধ করে দেব, একজন দরদি হবে না। নাই নাই, সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ, একজন দরদি হবে না। নাই, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। সবের মালিক হলেন আল্লাহ। এই তো এসছে দুজনা, এই যাই যাই যাই, থামেন। ওই মজিবর আর মফিজুল, হ্যাঁ এটা মফিজুল আর এটা মনিরুল, দুজনাই 50-50 1 লাখ। আমার সাথে কথা হইলো এখানে, এই মনি ভাই, আপনি এখানে আসেন না। আরে ভাই মুসাফা করবো নাকি? আরে মুসাফা করি গো, মুসাফা করি। হ্যাঁ দেখো তিনি ভয়ে আসছেন, হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এর নাম হলো মফিজুল। না ও বলছি না, তুমি তাই দাও, কথা বলছি তোমাকে, তুমি 25 দাও আর 5টা হাতে যাও। দক্ষিণ পাড়ার একজন দিয়েছে 30,000, লড্ডা জোড়া করতে হবে না? হবে না? হ্যাঁ মনিরুল ভাই উনি তো 50,000 অবশ্যই দিবে, আগে ওই রাস্তা আস্তে আস্তে কিসের ফোনটা যান 40,000 দিন, যান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 আমি ছাড় দিলাম, অফার দিয়ে দিলাম, নাকি? আল্লাহু আমিন, আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। মনে
ছিল 30 আর 40 দুইজনে হল মফিজুল ভাই 10,000 টাকা দিলে না তাহলে 40,000 করে সমান সমান হইতো গো নাকি আল্লাহ আমি তো জান ভরে দোয়া করতে ভাই আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা মফিজুলের মনে রুল গো ছিল 30,000 40,000 দুজনেতে দিল আর দোয়া করে আমি তো দূর করে দিও 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 মামা সুখের জীবন আর দোয়া করি আমি করি গরম বালা আল্লাহ তুমি যেন কখনো ভুলো না তারা পারা তুমি মগ পাক বাড়ি আর মিজানে দিদি কৃপা করে দিও ভারে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না আমি আপনাদেরকে বলি বাবা 50,000 30,000 কমই চাইব না আমি মাত্র 20,000 টাকার দাতা একজন দুরুদিকে বলবো বাপ ও মুসলমান গো শুনে না আল্লাহ ওয়ালা শুনে না আল্লাহ দিন ওয়ালা শুনে না এ দান বিপলে যাবে না এ দান পানিতে ওই দেখেন ভাই ভাই দেন দেন আমাকে আমার হাতে দাও আমি ছাড় করছি টাকা চাইছে আমি ছাড় করছি দেখো ভাই না ইজাজত আহা এই যোগ্য বাবার যোগ্য ছেলে দুর্গ ছিল এ মা বাপের নামেতে 20,000 টাকা দিল এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর 20 টাকার মা বাপের কারণ দিও গো মা বাপকে তুমি সুখের বাধার জানি না তোর মা বাপ মলাই আছে কি হালুতে ও তারে জানি তুমি তাদের বদলা এরকম ছেলে যদি এরকম হইতো তাদের পালা গামলা পালা লেগে যেত মুসলমান আল্লাহ মালা দিন মালা ইমান কলমা মালারা 2 নম্বর 20,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতখানা তুলে দেব আসুন 20,000 টাকা আর একজন দরদি দেখেন একজন আসছে নাকি কোন দিকে বানাইছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দিও ও মুসলমান গো আল্লাহ রাতি দিয়ে দেব কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে সবই আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত নেকি হবে বাবা আপনার আমার নামায় চলে যাবে কিন্তু মৃত্যু বড় কঠিন একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই এই আছে ওই নাই বাবা কখন কে কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে হবে না জোরে বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে এলাল তোমার নাম হবে এলাল তোমার নাম মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও মির্জাপুরলারা আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই খবর বড় কঠিন তার বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আমার রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা নবী বললেন ও খাদিজা
তুমি কেমন আছো? বলে নবী গো আমি তো ভালো, কিন্তু তোমার চোখে কেন পানি একটু বলবানি? খাদিজা বললেন নবী গো আমি কেন কান্না করেন আপনি কি জানেন না? নবী বললেন খাদিজা রে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি কি কান্না করো নাকি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে খরচ করেছেন? ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন না? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো আখা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা তুমি কোন বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মতো ধনী নারী, আমার মতো পয়সাওয়ালা নারী, আমার মতন কোটিপতি নারী আমি কোনদিন মকবুলের বিছানা চনা ঘুমাই না। ওগো নবীজি গো মক্কার মতন আমার মতন ধনী কেউ ছিল না। নবী গো যেদিন থেকে আমি আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি ওগো নবী আমি বুড়ি হয়ে গেছি। আমার 40 বছর পর আপনার মতন একজন যুবক 25 বছরের তরুণকে নবী গো আমি যেদিন থেকে বিবাহ করে ফেলেছি ওগো নবী আমি সমস্ত মাল ইসলামের জন্য এমনকি আপনার জন্য সব বিলিয়ে দিয়েছি গো রাসূল বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তুমি আমায় একটু বলবা? বলে নবী গো কবর তো বড় কঠিন, বড় কঠিন, কঠিন, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু না, যে কবরে বাতি না, যে কবরে কোনো সাথী না, যে কবরে বন্ধু বান্ধবী না, যে কবরে বিছানা নাই গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমার রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি কান্না করো না, বলো তুমি কি চাইছো বলো। বলে নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস নিব গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনি দেবেন কিনা বলো। রাসূলুল্লাহ বলেন খাদিজা রে দাও মতো হলো অবশ্যই 3টি জিনিস তোমাকে দেব, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের মাটিতে তোমার জন্য আমার 2জন বিবিকে কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 2জন বিবি আমার তোমার জন্য কবরে পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। আপনারা মনে মনে করছেন মা খাদিজা মনে হয় আনন্দে কান্না বন্ধ করলো নাকি? না না গো না। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় বিবাহ বিবি পেলেন? আমার আগে তো কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না, কিন্তু আপনি 2জন বিবি কোথায় পেলেন বলবেন। নবী বলেন খাদিজা রে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন কি জানো, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2জন বিবির বিবাহ হবে। 2জন বিবি কি হবে? বিবাহ। ওই 2জন বিবিকে তো আমাকে বলা যাবে না। বলে খাদিজা গো ওই 2জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। ওই 2জন বিবিকে তুমি কি জানো নি? একজন হলো ওই বিবি যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন।
ওই ফেরাউনের বিবি বলেন আমার বিবি কাল জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দেবে। আর 2 নম্বর মহিলা হলেন ওই মহিলা যে মহিলা পুতু পবিত্র জীবন কোনদিন কেউ তাকে স্পর্শ কোনো পরশ করে না। তার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। ও খাদিজা এই 3 জন বিবি তোমার জন্য পাহারাদার থাকবে। রাসূলুল্লাহ বললেন বলো আমার তোরে খাদিজা কান্না শুরু করে দিলেন। নবী বললেন খাদিজা রে তুমি কান্না করো কেন বলবা? বলে নবী গো ওই কবর থেকে তো আমি সহ্য করতে পারবো না। আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো যেখানে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বিছানা নাই, লাইট নাই। নবী গো আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? কিন্তু নবী আপনি আমাকে 3টে জিনিস দিবেন কিনা? কিন্তু শুনলেন ওই খাদিজা কত ভাগ্যবতী নারী। আপনারা শুনলেন কত ভাগ্যবতী নারী। বিশ্ব নবী যখন জাবালে নূর ওই জাবালে নূরের উপরে যিনি যখন তপ করতেন আল্লাহ নবীর ওই বিবি খাদিজা নবীজির জন্য 2 বেলা করে তিনি যেতেন হামাগুড়ি দিয়ে 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 ওই পাহাড়ের উপরে খাদিজা উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজা দিকে তাকায়। হযরত মা খাদিজা ও মুসলমান তিনি আপনার হামাগুড়ি দিয়ে উঠতে পারেন না, তিনি বড় দুর্বল, শরীরটা ভালো না। আল্লাহ নবী খাদিজাকে দেখে হেসে 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 মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর বিবি খাদিজা বলে নবী গো আমি তো বুড়ি হয়ে গেছি, আমি চলতে পারি না। ওগো রাসূল আমি বুড়ি খাদিজাকে আমাকে দেখে তুমি কান্না হাসি হাসি করেন। রাসূলুল্লাহ বললেন ও খাদিজা গো আমি কেন তোমাকে কান্না হাসি করলাম জানো? তুমি কি জানো না? ও খাদিজা শোনে না, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে ইতিমধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে দিলেন নবী গো আমার আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে এত খুশি আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন নবী আপনি আপনার বিবিকে বলে দেন খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই 4টে কানে কথা লয় বা মা খাদিজাকে সালাম দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। খালি আল্লাহ নাই বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মা খাদিজাকে সালাম দিলেন। বিশ্ব নবীকে বললেন নবী গো আমি তো সালাম দেওয়ার উত্তরটুকু জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আপনি সালামের উত্তরটুকু আপনি দিয়ে দেবেন নবী। আয় মুসলমান শুনলেন মা খাদিজাতুল কুবরা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। মক্কা জমিনে নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, বুকে টেনে নেয় না, খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছিলেন, সমস্ত মাল উজাড় করে দিয়েছিলেন। এ বাবা তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না, গজল আছে না গো? আল্লাহর নবী মায়ার নবী গা আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গা আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভয়।
আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলে গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল আপনজন এ মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মাল ইসলামের জন্য নবীর জন্য উজাড় করে দিয়েছিল আমি আপনাদেরকে সমস্ত মাল দিতে বলি না আমি আপনাদেরকে যে 30,000 50,000 20,000 টাকা চাইবো না আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মানুষের ভিতরে ও মির্জাপুরের মুসলমানেরা আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা আমি 10,000 করে টাকা আল্লাহর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না ও হুজুর গো আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা আমার ঘরের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ 10,000 বেনামি উনি কিসের 2,000 টাকা সেরে দিলে হবে নাকি আল্লাহ রব্বিয়ার বান্দাকে চাইছিল এ বেনামিতে দেখো 10,000 টাকা দিল আহারে দরদর বান্দা ছিল এখানেতে 10,000 দিল টাকা নগর মসজিদ বানাতে আর দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এক নম্বর হয়ে গেল 10 আমি আপনাদের কাছে 10,000 করে দেখবো মির্জাপুরের মুসলমানেরা ও যুবক তরুণের দলেরা ও মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারিরা ও জলসা সেক্রেটারি কমিটির দলেরা আমি সকলের কাছে 10,000 করে টাকা আমার আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি 10,000 করে টাকা দেখতে সুবহানাল্লাহ 10 যারা বলুন না নারে তাকবীর আল্লাহ রব্বিয়ার বান্দা 900 ছিল 10,000 টাকা দেখো 900 দানিল আরো তোমা করি আমি 900 জন্যতে সুখে শান্তি তুমি দুটো জাহানেতে এই জানি না তোর মনে মন ছিল কত আশা আর 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা এ দেখেন 2 নম্বর হয়ে গেল নাম্বার 3 কিরাম সুবহানাল্লাহ কি নাম জামিল চৌধুরী 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বিয়ার বান্দা জামিল চৌধুরী ছিল 10,000 টাকা তোমার বান্দা দান দিল আর দোয়া করে জামিল
কারা আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ থেকে 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে 10,000 টাকা বলবো বাপ। সুবহানাল্লাহ। এমএলএ মানুষ 10,000, হাসানে মেলে বেল্লাঙ্গা বাড়ি তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। 4 নম্বর হয়ে গেল। আমি 5 নম্বরে দেখবো বাপ। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5। এ বাবা পাঞ্জিগানা নামাজ, 5টা কলমা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এ মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দরদি গো দরদি মাত্র 10,000 টাকার দাতা। আমি একজন 5 নম্বরে দেখবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 10 একজন হবে না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নাই, আল্লাহ ওয়ালা নাই। এ বাপ, এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবে একজন দরদি। একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। হবে না? নাই এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ ওয়ালা শুনিয়ে দিন বাবা। আমি একটা কথা শোনাই, মুর্শিদাবাদ জেলা তারানগর জেলা, জায়গাটার নাম হলো শমশেরগঞ্জ থানা। যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক দেন আল্লাহ রফিয়ানা বান্দা ধরুন সে ছিল। এ 2,000 টাকা নগদ তোমার বান্দা দিল। এ আরো তোমার করি আমি বান্দাতে তোমার। এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দুও করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন মাওলা সুবহান আমিন। আর মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 5,000 আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল। 500 টাকা মা বাবার নামেতে নগদ দিল। আহারে দরদের মা বাবা থেকে হালত ওতারে আনি তুমি তাদের হালত। এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা এই সময় কোটি 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 টাকার মালিক, ও আল্লাহ এই পর্দার পানিতে বাংলাদেশের যে পদ্মা বাবা এমন করে গোটা গ্রামকে তলিয়ে নিয়ে চলে গেল। আজকে গোটা গ্রামের মানুষ তারা ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে বাবা, আল্লাহ দেনে বালা, আল্লাহ লেনে বালা, আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি দিয়ে দেয় আবার সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। পারে না গো? নদীর কোল ভাগে ও এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন আল্লাহ দিয়েছে সেকেন্ড কেড়ে নিতে পারে। তাহলে মাল সম্পদের কোনো দাম নাই, কোনো গৌরব নাই, কোনো অহংকার নাই। এ বাবা, একটু আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিই। এই তো ভারতের মাটিতে হায়দ্রাবাদ শোনেননি আপনারা? আছে না হায়দ্রাবাদ, যেখানে আসাউদ্দিন ওয়াইসি যার বাড়ি রে বাবা। ওই হায়দ্রাবাদ থেকে 42 জন
মানুষ হজ করার জন্য উমরা করার জন্য মক্কার মাটিতে পানি দিলেন, মক্কা গমন করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া ঘুরলেন, ঘোরার পরে শেষ মদিনার দিকে রওনা হয়ে যাবে। মদিনার কাছে পৌঁছতে দেরি, আল্লাহ বলল তো যাওয়া যাবে না। এমন করে অ্যাক্সিডেন্ট তেলের গাড়ির সঙ্গে ডাম্পারের সঙ্গে বাসের সঙ্গে লেগে গেল। 42 জন মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করে নিল। তারা যদি জানতো আমার জীবনও কোনোদিন তারা কিন্তু হজ করার জন্য যেত না, কোনোদিন উমরার জন্য যেত না। কিন্তু আমার আল্লাহ ওই জায়গাতে তার মৃত্যু দিয়েছে, তাদের দাফন কাফন হলো যেখানে 10,000 নবীর সাহাবী শুয়ে আছেন, যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির ভিতরে তিনাদের দাফন হয়ে গেল। এই মুসলমান, ও মির্জাপুরওয়ালারা, এই 34 নম্বর জাতীয় সড়কে কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, কত যুবক চলে গেল, কত বন্ধু চলে গেল। এই 34 নম্বর জাতীয় সড়কের বাবা, এ মুসলমান, আজকে আমি 30 বছর ধরে দেখছি এই এলাকায় কত মানুষ চলে গেল রাস্তার মাঝে, যারা একবার চলে গেছে আর জীবনও কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। হে মুসলমান, আমরা কখন চলে যাব, কিন্তু দান কিন্তু বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। আজকে বাইরে এমন আমাদের বাবরি মসজিদ তৈরি হয়, আল্লাহর বাবরি মসজিদ হয়, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়, যারা মসজিদ বানানোর জন্য, যারা বাবা কোটি কোটি টাকা, যারা এখন দোকান 5 খান 10 খান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট রিট দেয়, এ বাবা এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে। আজকে আমরা যারা মসজিদের জন্য দান করে যাব, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদ আপনাকে সাক্ষী দেবে, এই মসজিদ আপনার জন্য নাজাতের ফয়সালা করবে, এই মসজিদ আপনার জন্য জান্নাতের বাগিচা করে দেবে। তাই আমি বলবো বাপরে, আসুন, আমি লম্বা বয়ান করব না, আমি বেশি টাইম নিব না, আমি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, 10,000 5,000 5,000 10,000 10,000 5,000 10,000 5,000 করে আমার আল্লাহ ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, ও হুজুর আমি আল্লাহ ঘরের জন্য দিয়ে দেব। কারো ভরসায় আছো রে মাল, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে লাগি দিছে খবরের মাটি। আসুন ভাই, এই বাবুজি কি নাম আপনার? থামেন, আপনি এখানে বসছিলেন না? আর 5,000 করে দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন, লেখেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দিতে হবে হ্যাঁ, মনে করলে তাহলে ওহার কি মাইক বসে দিতে লেখে না। আল্লাহুম্মা রফিয়ানা বান্দায়ে কানেতে ছিল, এ 10,000 টাকা দেখো মা বাবার নামে দিল, এ নগদ পৌঁছে বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ ওনার মা বাবার জন্য দান কবুল করে নিও। আহারে দরদের মা বাবা থেকে গেল তো, ওনার ইয়ানিও তুমি দানের বদলে, এরকম ছেলে যদি কারো হইতো, এ মা বাবার জন্য 2 টাকা পালা লেগে যেত।
আমি আপনাদেরকে বলি বাপরে 10,000 5,000 করে টাকা 10,000 5,000 করে টাকা আমি আল্লাহর ঘরের জন্য দেখতে চাই বাবা। এতগুলো মানুষের ভিতরে এই নতুন পাড়ার মুসলমানেরা, ও বাবুজি ভাইরা মায়েরা আমার বোনেরা গো, ও আল্লাহর গোলাম, আমি 10,000 5,000 করে টাকা দেখতে চাই বাবা। 5,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমাদের মাওলানা শাহজুল তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। 5,000 মসজিদে যাবে নাকি কি বলছেন আপনারা বলুন? ও দেয়, সব জায়গাতে দেয়, খালি এই মির্জাপুর বলে আপনাদের গ্রামের ছেলে পাড়ার ছেলে মিলে লাই, অন্য কোনো জায়গাতে গেলেও দেয় যতটা পারে। আল্লাহর রহমতে এই জালসাতে কিন্তু যায়। অমরপুরে দেখবেন, সুরুলিয়ায় দেখবেন, জুরুলিয়ায় দেখবেন, সারগাছিতে দেখবেন, আছে 5,000 সব জায়গায় দেয়। এরা বাবা বলছে মৌলবি হে মৌলবি কত কথা। ছিল দেখো 5,000 টাকা তোমার বান্দা দিলাম। আহারে দরদ ছেলে এখানে ছিল, এ 5,000 টাকাটা তোমার নামে দিল। আহারে দরদ মায়াছে কি হালতে তুমি তাদের ইমরান শেখ দেখো শেখ এখানে ছিল, এ নগদ 2,000 টাকা মসজিদে দানিল। ইমরান শেখের আল্লাহ তুমি দিও তাকে সুখের দিবা। ও আল্লাহ তুমি তোমার বান্দাদের জানে মানে বরকত দাও। ও আমার ভাই ভাইরা মায়েরা খালারা বলে লাগো, আমি ভাইয়ের আপনাদেরকে শুনাইতাম বলে মা, কিন্তু না না আমি আপনার বাইরের দিকে যাব না, আমি আপনাদেরকে বলবো বাবজি ভাইয়েরা মায়েরা জননী লাগো 1,000 5,000 10,000 করে টাকা, 1,000 10,000 5,000 2,000 করে টাকা আমি আল্লাহর কোরআন মসজিদের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। কি নাম? বেনামি আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল, এই 2,000 টাকা দেখো বেনা। আবার তো এই মাদ্রাসা জালসা আছে 25 তারিখে নাকি? তাহলে মূল্য হবে। আল্লাহ রফিয়ানা বান্দা বলতে এই পাড়ার লোক দিতে হবে নাকি? বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ বেনামি গো দেখো মাওলানা গো তুই দিল। আর জমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। কামাল মোহরি গো দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দুঃখ দুঃখ দান দিলাম। ও মাতৃণী মা গো, খাদিজার মতো সময়ের মতো মা, ও দরদি আমার জননী মা, তোমাদের কথা না বললে নেই রে মা। বিশ্ব নবী মা খাদিজাকে বললেন, খাদিজা বলো কি চাও? বলে নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী। নবী বলেন খাদিজা 3টি জিনিস তুমি কি নিবে তুমি বলবা। বলে নবী গো 1 নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব, মারা আমাকে যখন দাফন করা হবে
নবী গো বাজার থেকে কাফন কিন্তু কিনবেন না, দয়া করে মেহেরবানি করে আমি আপনার একটা জুব্বা মুবারক আমি সুন্দর করে আমি কেচে রেখে দিয়েছি, ওই জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজাকে আপনি দাফন করে দেবে। সমস্ত মাল ইসলামের জন্য দিয়ে দিলেন, যে খাদিজা মক্কার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন, যে খাদিজা মক্কার জমিনে সব থেকে ধনট্ট নারী ছিলেন, সেই খাদিজা আল্লাহ নবীকে বলছেন নবী গো মরণের সময় জুব্বা মুবারক খানা দিয়ে দেবে। নবী বলেন খাদিজা রে মানুষ তো খারাপ মন্তব্য করবে, বলে নবী গো কে খারাপ মন্তব্য করলো এটা আমার কোনো যায় আসে না, নবী আপনি দাফন খানা দিবেন, আপনার জুব্বা মুবারক খানা দিয়ে দেবেন গো নবী। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর নবী গো শুনে নিন, আপনি যখন আমাকে দাফন করবেন ওগো নবীজি আপনি দয়া করে ওই কবরের ভিতরটা একটু ঘুরবেন। বলে কেন রে খাদিজা? বলে নবী গো আপনি যদি কবরের ভিতরে ঘুরেন, কবরের ভিতরে একবার আমার আগে ঢুকে যান, ওই কবরের ক্ষমতা না, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না যে আমি খাদিজাকে ওই মাটি দি চাপন দেবে। দুই নম্বর হয়ে গেল নবী গো। তিন নম্বর হলো ওগো নবী ওই কবরে তিনটে সওয়াল করা হবে, বলো বান্দি তোমার রব কে, বলো বান্দি তোমার রব কি, বলো বান্দি তোমার রব কি, বলো বান্দি তোমার দিন কি, বলো বান্দি তোমার দিন কি, বলো বান্দি তোমার দিন কি, বলো বান্দি তোমার নবী কি। এরকম করে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা। নবী গো আমি খাদিজা হয়তো ফেলোয়ার হয়ে যাব, ওগো দয়ার নবী আপনি দয়া করে তিনটে সালের যতটুকু আপনি দিয়ে দেবেন রাসূলুল্লাহ খাদিজা রে আমি তোমার দুটো আমলের কথা শুনলাম, আমি চেষ্টা করব, কিন্তু খাদিজা তোমার সওয়ালের জবাব আমি কি করে দেব? নিজের সওয়ালের জবাবটা নিজেকে দিয়ে দিতে হবে। ও খাদিজা পরের জবাব কেউ কোনোদিন দিয়ে দেবে না, তাই আমি বলবো মির্জাপুরের মায়েরা, ও আমার জননী মা গো, ও আমার খালারা, ও আমার দরদি মায়েরা, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না। আমি আপনাদেরকে বলি মা গো ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,৫০০ করে টাকা আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা পাতে দেবেন, আল্লাহ রাস্তায় দিবেন, আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে। শেষ নবী গো দেখো মওলা এখানে তো ছিল ৫,০০০ টাকা টাকা নিল, আরো তুমি আমি শেষ নবীর জন্যতে সত্যি সগতি তুমি দুটো জাহানেতে। আমার মানো নামেতে দেখো এখানেতে ছিল ৫,০০০ টাকা দেখো আমার মানো দানিলা। এই দেখে ২ নম্বর হয়ে গেল বাবা। ৩ নম্বর আরেকজন দরদিকে বলবো, মুসলমান গো তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ বলেন।
আল্লাহ ছিল এ 5,000 টাকা দেখো দেখো দারুন দিল আরো তোমা করি আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও গৌন্নতি সুবহানাল্লাহ এই পুরনো মোবাইল কি নাসিম কই আসেনি আল্লাহ নবী জানা বান্দা নাসিম গো ছিল এ 7,000 টাকা না গো নাসিম দানিল আর দোয়া করে আমি নাসিমের কারণ দিও 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 তুমি সুখের জীবন এ বাবা আল্লাহর গোলামেরা নবীর প্রেমিকেরা আল্লাহর রাস্তায় জান ভরে দিয়ে যায় বাবা সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে নৌসা আসাম থেকে নিয়ে এসে দিয়েছে 7,000 চিন্তা করে আল্লাহ রফিয়ানা বান্দানা সাদক ছিল এই আশা থেকে গালিশ করে 7,000 দিল আহারে দরদের বান্দানা সদালি ছিল ছিল কিনা ছিল দরে দরে বোঝা গেল তোমার তো হতে হবে কি খাবা আমি চিনি নি লোক ও 10 নগদ আর 10 বাকি হ্যাঁ ওইটা আমি ঠিক আছে মেম্বার এত 20,000 কম বলে ফেললেন আমি তো 50 চাতু নাকি আচ্ছা সুজন দিয়েছে 30 আরে বিটন মফিজুল 30 মনির 40 কুড়ি করেন আমি সবাই মিলে 50 বলছে নাকি কি বলেন আপনারা যান 20 করতে একটু মুসাফারা করবেন আমার সাথে আশ্চর্য লোক নেই তো এইদিকে না একটু সামনে এসেন দেখো ওখানে ও দিবে দিবে আমি তো জানি আহা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আসরাফুল আল্লাহ রফিয়ানা বান্দা আসরাফুল গো ছিল 20,000 টাকা তোমার বান্দা দান দিল আর তোমা করি আমি করি গরবালা এ ক্ষমা করে দিও তুমি আর দোয়া করি আমি করি গরবালা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না